আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। অষ্টম শ্রেণীর মূল্যায়ন নিয়ে হাজির হয়েছি। দেখো, তোমরা যেমন জানো প্রতি মাসের শুরুতে একটা মূল্যায়ন নেওয়া হয়। আজ আমরা অষ্টম শ্রেণীর জুন মাসের মূল্যায়ন নেব জীবন বিজ্ঞান বিষয়ে। পূর্ণমান 30 থাকবে, সময় থাকবে 60 মিনিট। উত্তরটা নিয়েও আলোচনা করে দেওয়া হবে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে। চ্যানেলে যদি নতুন থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায়। চলো পড়াটা দেখে নিই। দেখো, অষ্টম শ্রেণীর মূল্যায়ন জুন 2025, বিষয় জীবন বিজ্ঞান, পূর্ণমান 30, সময় 60 মিনিট। দেখো, পরপর কোশ্চেনগুলো তোমার সামনে হাজির হচ্ছে, তারপরে উত্তরগুলো আছে। নিচের প্রশ্নগুলো উত্তর দাও। 2 গুণিত 15 সমান 30, 15টা কোশ্চেন আছে, 2 নম্বর করে মোট 30 নম্বর। কোশ্চেনগুলো দেখি। কৃষি বিজ্ঞানে কোন কোন বিষয় নিয়ে আলোচনা করা হয়? দুটি তন্তু জাতীয় ফসল ও দুটি কন্দ জাতীয় ফসলের উদাহরণ দাও। খারিফ ফসল ও রবি ফসলের পার্থক্য লেখো। কৃষিকাজের ধাপগুলো কি কি? হিউমাস বলতে কি বোঝো? নিড়ানি ও কর্ষণের কাজ কি? সিড ড্রিলের সুবিধা কি কি? অনেক সময় বীজ বোনার আগে চাষিরা বীজগুলি কোনো রাসায়নিক সারের মধ্যে ডুবিয়ে নেন, কেন? 9 কোশ্চেন হচ্ছে, উদ্ভিদ পুষ্টির উপাদানগুলির নাম ও উদাহরণ দাও। অজৈব সার কি? এটি কোন কোন মৌলের ঘাটতি পূরণ করে? জৈব সার কেন অজৈব সারের চেয়ে ভালো? শস্য আবর্তন পদ্ধতি কি? জলসেচ ব্যবস্থা বলতে কি বোঝো? কয়েকটি জলসেচ পদ্ধতির নাম উল্লেখ করো। আর 14 কোশ্চেন হচ্ছে, কয়েকটি আগাছার নাম উল্লেখ করো। এদের দমন করতে কি কি রাসায়নিক প্রয়োগ করা হয়? লাস্টের কোশ্চেন হচ্ছে, পেস্ট কাদের বলে? উদাহরণ দাও। দেখো, পরপর 15টা কোশ্চেন তোমাদের জন্য পড়ে দিলাম। এরপরে আমরা উত্তর নিয়ে আলোচনা করব। দেখো, প্রথম কোশ্চেন, কৃষি বিজ্ঞানে কোন কোন বিষয় নিয়ে আলোচনা করা হয়? কৃষি বিজ্ঞানে নতুন আর উন্নত ধরনের শস্য বা ফসল উৎপাদনের পদ্ধতি আবিষ্কার, বেশি দুধ আর উন্নত মানের ডিম বা ক্ষেত্র বিশেষে মাংস পাওয়ার জন্য বিভিন্ন পশু পাখি যেমন গরু, ছাগল, ভেড়া আর মুরগি ইত্যাদি পালন করার পদ্ধতি, এইসব নিয়ে আলোচনা করা হয়। পরের কোশ্চেনটা ছিল, দুটি তন্তু জাতীয় ফসল বা দুটি কন্দ জাতীয় ফসল উদাহরণ দাও। তন্তু জাতীয় হচ্ছে তুলো পাট, কন্দ জাতীয় হচ্ছে আলু, আদা। পরের কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ, খারিফ ফসল আর রবি ফসলের পার্থক্য। দেখো, সাধারণত বর্ষার শুরুতে মানে জুন জুলাই মাসে খারিফ ফসল চাষ শুরু হয়, আর বর্ষার শেষে মানে সেপ্টেম্বর অক্টোবর মাসে ফসল তোলা হয়। এটা কিন্তু রবি শস্যের ক্ষেত্রে আলাদা। সাধারণত শীতের শুরুতে অক্টোবর নভেম্বর মাসে রবি শস্য চাষ করা হয়, আর মার্চ এপ্রিল মাসে ফসল তোলা হয়। খারিফ শস্যের ফলন হয় মৌসুমি বায়ু, দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে। রবি ফসল কিন্তু বর্ষার উপর নির্ভরশীল নয়। ধান, ভুট্টা, তুলা, চীনা, সয়াবিন এগুলো হলো খারিফ ফসল, আর গম, বার্লি, ছোলা, মটর, সরষে হলো রবি ফসল। কৃষিকাজের ধাপগুলো পরপর জানতে চাওয়া হয়েছে। প্রথমে হচ্ছে গাছের জমি মাটি তৈরি করা, বীজ বপন করা বা বীজ বোনা, সার প্রয়োগ, জলসেচ, আগাছা দমন, ক্ষতিকারক কীটপতঙ্গ থেকে ফসলকে বাঁচানো, ফসল তোলা এবং ফসল সঞ্চয় করে রাখা। এটা হচ্ছে কৃষিকার্যের ধাপগুলো। পরের কোশ্চেনটা দেখো, এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। হিউমাস বলতে কি বোঝো? হিউমাস হলো এক ধরনের গাঢ় কালো বাদামি রঙের জৈব পদার্থ, যা মৃত উদ্ভিদ এবং প্রাণীর পচন থেকে তৈরি হয়। এটি মাটির উর্বরতা বাড়ায় এবং উদ্ভিদের জন্য প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করে। এটি মাটির উর্বরতা বৃদ্ধি করে, মাটির গঠন উন্নত করে এবং উদ্ভিদের বৃদ্ধিতে সহায়ক হয়। হিউমাসটা হয়ে গেল। তারপর কোশ্চেন রয়েছে, নিড়ানি আর কর্ষণের কাজ কি? নিড়ানি হচ্ছে যার সাহায্যে চাষের জমি থেকে আগাছা তুলে ফেলা হয় আর মাটি আলগা করা হয়, সেটা হচ্ছে নিড়ানির কাজ। আর বড় বড় চাষের জমি কর্ষণ করতে ট্রাক্টরের সাহায্যে নেওয়া হয়। ট্রাক্টরের পেছনে লাগানো কর্ষকের সাহায্যে খুব অল্প সময়ে অনেকটা জমি চষে ফেলা যায়। ছোট ছোট জমি বা ফুলের বাগান এখন অনেক সময় এই কাজে পাওয়ার টিলার ব্যবহার করা হয়। 7 প্রশ্নটা দেখি আছে, সিড ড্রিলের সুবিধা কি কি? দেখো, এখনকার দিনে জমিতে বীজ বোনার জন্য উন্নত মানের বপন যন্ত্র সিড ড্রিল ব্যবহার করা হয়। এটি সাহায্যে সঠিক দূরত্ব এবং গভীরতায় বীজ বোনা সম্ভব। বীজগুলি সবসময় মাটির নিচে ঢাকা থাকে, ফলে পাখিরাও এই বীজের নাগাল পায় না। এতে সময় আর শ্রম দুটোই সাশ্রয় হয়। 8 প্রশ্নটা হচ্ছে, অনেক সময় বীজ বোনার আগে চাষিরা বীজগুলোকে কোনো রাসায়নিক সারে ডুবিয়ে নেয়, কেন? দেখো, উত্তর হচ্ছে, অনেক সময় বীজ বোনার আগে চাষিরা বীজগুলোকে কোনো রাসায়নিক সারে ডুবিয়ে নেয়। এর ফলে বীজগুলি জীবাণু সংক্রমণের হাত থেকে রক্ষা পায়, উন্নত মানের চারা গাছ তৈরি করা সম্ভব হয় এবং ফলন বৃদ্ধি হয়।
উদ্ভিদ পুষ্টির উপাদানগুলির নাম লেখো এবং উদাহরণ দাও। উদ্ভিদ পুষ্টির দুরকম উপাদান, একটা মুখ্য, একটা গৌণ। মুখ্যগুলো হচ্ছে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, সালফার। আর গৌণ হচ্ছে লোহা, ম্যাঙ্গানিজ, কপার, বোরন, মলিবডেনাম, জিঙ্ক, ক্লোরিন। তারপরে কোশ্চেন হচ্ছে অজৈব সার কি? এটি কোন কোন মৌলের ঘাটতি পূরণ করে? অজৈব সার হলো এক ধরনের রাসায়নিক পদার্থ, এতে অজৈব লবণ যা উদ্ভিদ বৃদ্ধিতে সাহায্য করে। সার কারখানা এগুলো তৈরি হয় অজৈব সার। আর অজৈব সারগুলো সাধারণত 3 ধরনের মৌলের ঘাটতি পূরণ করে: নাইট্রোজেন, ফসফরাস আর পটাশিয়াম। পরের কোশ্চেন হচ্ছে জৈব সার কেন অজৈব সারের চেয়ে ভালো? দেখো, জৈব সার মাটির জল ধারণ ক্ষমতা বাড়ায়। জৈব সার ব্যবহার করলে মাটি রন্ধনযুক্ত হয়, আর রন্ধনযুক্ত হওয়ার ফলে মাটির মধ্যে গ্যাসের আদান প্রদান ভালো হয়। মাটিতে থাকা উপকারী জীবাণুদের সংখ্যা বাড়তে সাহায্য করে এই জৈব সার। আর জৈব সার গঠন করলে মাটির গঠন উন্নত করতে সাহায্য হয়। শস্য আবর্তন পদ্ধতি, দেখো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ভালো করে বুঝবে। শস্য আবর্তন হলো ক্রপ রোটেশন, একটি কৃষি পদ্ধতি যেখানে একই জমিতে বছরের বিভিন্ন বছরে বা ঋতুতে বিভিন্ন ধরনের ফসল চাষ করা হয়। একই জমিতে বিভিন্ন বছরে বা বিভিন্ন ঋতুতে বিভিন্ন ধরনের ফসল চাষ করা হয়। এটি মাটির উর্বরতা বজায় রাখতে আর ক্ষতিকারক পোকামাকড় হতে রোগ থেকে নিয়ন্ত্রণ করতে আর গাছের উৎপাদন বা খাদ্যর উৎপাদন বাড়াতে সাহায্য করে। যেমন ধরো ধান, ডাল, সবজি। প্রথমে ধানের পর ডাল চাষ করা হয়, ডালের পর সবজি চাষ করা হচ্ছে। আর গম, আলু, শস্য, গমের পরে আলু, আলুর পরে শস্য, মানে ঘুরিয়ে ঘুরিয়ে চাষ করাকে শস্য আবর্তন পদ্ধতি বলছে। তারপরে কোশ্চেন হচ্ছে জলসেচ ব্যবস্থা বলতে কি বোঝো? কয়েকটি জলসেচ পদ্ধতির নাম উল্লেখ করো। জলসেচ ব্যবস্থা হলো একটি পদ্ধতি যা কৃষিতে ফসলের জন্য জল সরবরাহ করে। যখন পর্যাপ্ত বৃষ্টিপাত না থাকে তখন এই পদ্ধতিতে গাছপালা তাদের শিকড় পর্যন্ত জল পায়। এতে বিভিন্ন সরঞ্জাম, পাইপ, চ্যানেল, পাম্প, স্প্রিংকলার এবং ডিমিটার ব্যবহার করা হয়। দেখো, কয়েকটা পদ্ধতির নাম এখানে বলা হচ্ছে: দড়ি বালতি, পুলি নালা পদ্ধতি, দোলনা পদ্ধতি, ঢোকাল পদ্ধতি, পার্সি আর রাজ পদ্ধতি, ফোয়ারা পদ্ধতি আর ড্রিপ পদ্ধতি। পরের কোশ্চেনে চলে যায়। পরের কোশ্চেন হচ্ছে কয়েকটি আগাছার নাম বলো, এগুলিকে কীভাবে দমন করতে কোন কোন রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয়। কয়েকটি আগাছা চাষের জমিতে সাধারণত যে সকল আগাছা দেখা যায় তাদের মধ্যে উল্লেখযোগ্য হলো পার্থেনিয়াম। ঠিক আছে, এগুলো দমন করার জন্য হবে 4TD করা হয়। পরে রয়েছে কি, পেস্ট কাদের বলে? উদাহরণ দাও। যে সকল কীটপতঙ্গ ফসল খেয়ে নেয়, ফসল নষ্ট করে, তাদের পেস্ট বলে। পঙ্গপাল্লা দল বেঁধে উড়ে আসে আর গমের মতো উদ্ভিদের পাতা খেয়ে ব্যাপক ক্ষতি করে। কিছু পোকা আছে যার কাণ্ডটা কুড়ে করে খায়, এরা হলো স্টিম বার্নার। আবার উদ্ভিদের মূল খায়। দেখো, এইভাবে প্রশ্নোত্তর আলোচনা করা হলো। আশা করি তোমাদের অনেক কাজে আসবে। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবে। চ্যানেলে যদি নতুন থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায়। তোমরা প্রত্যেকে ভালো থাকবে।